চরে রসুন চাষের বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সুজন আহমেদ। রয়েছি রংপুরের গঙ্গাচা যে তিস্তা চর আছে সেই চরে রয়েছি। আমি যদি আপনাকে বলি, উত্তরাঞ্চলে যে নতুন কৃষি সম্ভাবনা সৃষ্টি করেছে মশলা জাতীয় খাবার রসুন। আমরা যদি আপনাকে বলি, উত্তরাঞ্চলে কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে মশলা জাতীয় ফসল রসুন। রংপুরের গঙ্গাচড়ায় এবছর উল্লেখযোগ্য হারে বেড়েছে রসুন আবাদ। চর অঞ্চলের বিভিন্ন এলাকায় কৃষকরা গত বছরের তুলনায় এবার বেশি জমিতে রসুন চাষ করেছেন কৃষকরা। কৃষি অফিস বলছেন, চলতি মৌসুমে প্রায় 105 হেক্টর জমিতে রসুন আবাদ হয়েছে। বিশেষ করে তিস্তা নদীতে চর অঞ্চলগুলোয় ব্যাপকভাবে চাষ হচ্ছে এই ফসল। মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। কৃষকরা বলছেন, বীজের দাম কিছুটা বেশি হলেও ফলন ভালো হওয়ার আশা রয়েছে বলে তারা জানিয়েছেন। স্থানীয় বাজারে সরবরাহ বাড়ার পাশাপাশি দেশের বিভিন্ন জেলাগুলোতেও যাচ্ছে গঙ্গাচড়া রসুন। তবে উৎপাদন বেশি হলে বাজার দর কিছুটা কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে। আমরা যাই, আমাদের একজন এখানে কৃষানি আছে, আমি তাদের সঙ্গে কথা বলতে চাই। এই যে আপনারা যে রসুন আবাদ করেছেন, এই রসুন আবাদ করে আপনাদের লাভ কেমন হয় এবং খরচ কেমন যায় একটু বলবেন? সার যায়, লাভ আছে। কতগুলো রসুন আবাদ করেছেন আপনারা? আমরা 10-এর গাড়ি সারা বছর খাই, বেচাইও 4-5 হাজার টাকার। শুনছিলেন, তারা বলছেন খাওয়ার পাশাপাশি তারা কিন্তু বাজারজাত করতেছেন রসুন। এই রসুন কিন্তু রংপুরের বিভিন্ন বাজারেই গঙ্গাচড়া রসুন যাচ্ছে। তবুও সঠিক সময়ে বীজ বপন এবং পরিচর্যা বাড়ায় ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে লাভের মুখ দেখবেন কৃষকরা। রংপুরের গঙ্গাচড়ায় কিন্তু রসুনের আবাদ, মশলাজাতীয় যে ফসল রসুন, সেই রসুনের আবাদ কিন্তু ব্যাপক হয়েছে বলে আমরা দেখেছি। এই ছিল রংপুরের গঙ্গাচড়া থেকে তিস্তা চর থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে।